ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই, ভালোবেসে দুজন। অনেকদিন যাবত আমার মাথাটা প্রচুর ব্যথা করছিল, তার জন্য আজকে আমি চলে গেলাম চশমার দোকানে। তো এখানে এসে আমার চোখ পরীক্ষা করব যে আমার চোখে কি কোনো সমস্যা আছে কিনা। তার জন্য আজকে চলে আসলাম আমতুলি আব্দুল্লাহ অপটিক্যালে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। দিস ইজ মাই পেজ ইরশাদ জাহানি। গাইস, আপনারা যদি আমার মতো সারাক্ষণ মোবাইল দেখেন তাহলেও কিন্তু আপনাদের এই চোখের সমস্যাটিতে পড়তে হবে। আমার চোখের সমস্যার মূল কারণ হচ্ছে আমি সারাক্ষণ মোবাইল দেখি, তার জন্য কিন্তু আমার এই চোখের সমস্যা হয়েছে। আর আমি এই সমস্যা দূর করার জন্য আজকে আমি চলে আসছি আব্দুল্লাহ অপটিক্যাল আমতলিতে। আর এখানে এসে আপনারা কি কি পাবেন তাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন, তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে সবকিছু ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিও। আর গাইস, এই পাশে একজন বসে যে কথা বলছে ইনি আমাদের এক প্রতিবেশী ভাই, সেও আজকে আমাদের সাথে চশমা কেনার জন্য গেছিল। তো গাইস, অবশেষে আমি ব্লু সানগ্লাস অর্ডার করে ফেললাম। তো ব্লু কার্ড গ্লাস একটি কি অর্ডার করেছি। তো এখন ব্লু কার্ড গ্লাসটি সে ঠিক করবে, ফ্রেম অনুযায়ী কাটবে। তো কাটতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ব্লু কার্ডটি প্রাইস হচ্ছে আপনার 350 টাকা হচ্ছে যে ব্লু কার্ডের ফ্রেমের প্রাইস। তারপর ব্লু কার্ডটির প্রাইস হচ্ছে 650 টাকা। তো আমার এই ব্লু কার্ডটি তৈরি করতে অথবা চশমাটি তৈরি করতে আমার টোটাল খরচ গেছে 1250 টাকা। তো গাইস, আপনারা যাদের এই চশমা প্রয়োজন, আর আমার চোখের যে পাওয়ার, এই পাওয়ারটি হচ্ছে যে ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি আমার চোখের পাওয়ার। আর হ্যাঁ গাইস, আপনারা অবশ্যই সানগ্লাস কেনার আগে আপনারা সবাই চোখের লেন্স পরীক্ষা করে নেবেন যে আপনাদের লেন্স কত কি পাওয়ার। তো আপনাদের লেন্সের যদি পাওয়ার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনারা সানগ্লাস কিনে অনেক বিপদে পড়বেন, ভবিষ্যতে আপনাদের চোখে সমস্যা হতে পারে। তো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেন্স পরীক্ষা করে তারপর সানগ্লাস ইউজ করবেন। তো আমি কিন্তু ফটো সানগ্লাস ইউজ করতে চাইছিলাম কিন্তু পারিনি, আমাকে ব্লু কার্ড ব্যবহার করতে হচ্ছে। যে আমার লেন্সে যেটা খাপ খাইবে সেইটাই কিন্তু আমাকে দিবে, এর বাইরে আমাকে কিছু দিবে না, বুঝছেন আপনারা। এরকমভাবে আপনারাও কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী লেন্স ব্যবহার করবেন, তা না হলে আপনাদের কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। আর গাইস, এই যে লোকটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে দোকানদার, তার কাছে আসলে কিন্তু আপনি সব ডকুমেন্ট পেয়ে যাবেন। তো এই দেখতে পাচ্ছেন তার দোকানটা কিরকম সুন্দর করে সাজাচ্ছে, তার দোকানের চশমাগুলো দেখতে খুবই অসাধারণ ছিল। তারপর আমি এই চশমাগুলোর ভিতর থেকে একটি ফ্রেম বেছে নিছি। তো আমার ফ্রেমটি অনেক সুন্দরই ছিল। আর এখন পালা হচ্ছে আমাদের ফ্রেমে গ্লাস বসানোর। তো গাইস, আপনারা দেখুন যে কিভাবে একটা ফ্রেমে গ্লাস বসায়। তো নিখুঁতভাবে প্রথমে কিছু ডিগ্রি কোণ মেপে নিচ্ছে, তার জন্য সে কিছু কম্পাস ব্যবহার করে এখন গ্লাস কাটবে। তো গ্লাস কাটার মেশিনটা অনেক সুন্দরই ছিল। তো এটাকে এখন সে চালু করার জন্য সুইচ টিপ দিচ্ছে, সুইচ টিপ দেওয়ার পর কিন্তু চালু হয়ে গেছে। তো এটার ভিতরে কিছু পানি ছিল না, সে কিন্তু পানি দিবে এখন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পানি দেওয়া হয়ে গেছে। তো পানি দেওয়া শেষ করেই কিন্তু এখন আপনাদের গ্লাসটি কাটা শুরু করবে। তো গ্লাস কাটার জন্য আমরা এখন ওয়েট করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই কিভাবে গ্লাসটি কাটতেছে। তো গাইস দেখুন, অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে কাটতেছে। তারপর এই গ্লাসটা কাটার সময় আপনাদের ডিগ্রি কোনো কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনাদের চোখের লেন্সের পাওয়ারের সাথে অ্যাডজাস্ট খাবে না। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন।